আজকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বায়েন এবং তার সহযোগী সহ দুজনকে আটক করেছে সেনাবাহিনী। এই কুষ্টিয়া শহরতলির যে কালীশঙ্করপুর সোনার বাংলা মসজিদের যে রোডটি রয়েছে, এই রোডের পাশে একটি মেসের নিচতলা থেকে সুব্রত বায়েন এবং তার সহযোগী মোল্লা মাসুদকে আটক করেছে। আর এই যে মেসের নিচতলা ভাড়া নিয়ে মোল্লা মাসুদ এবং সুব্রত গায়েন ছিলেন, এই মেসটি তাদেরকে ভাড়া করেছে শাহিন নামে। পাশেই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিং এর শাহিন নামে একজন এসে তাদেরকে ভাড়া করে দেয়। মঙ্গলবার ভোরের 5টার দিকে সেনাবাহিনীর একটি আভিযানিক দল এসে অভিযান চালায় এই মেসে। এই মেসের যারা ছাত্র রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারাও বলেছে এমনটি। তারা ক্যামেরায় ফেস না দেখার শর্তে তারা বলেন, এক রুমে রেখে ওইখানে বসে, কখন বাজে ভোর 5টা 5:30 ওই সময় আর্মি আসার পরে তালা উপর থেকে আমরা খুলে দিছি। দেওয়ার পরে ওনারা উপরে গেছে, যে আমাদের সবাইকে এক জায়গায় বসে রাখছে। রাখার পরে ওনারা এখানে অভিযান চালাইছে। আমরা দোতলায় ছিলাম 9 জন, সবাইকে এক জায়গায় রাখছিল। আর 3তলাতে 9 জন ছিল, ওদের আরেক জায়গায় রাখছিল। 3তলাতে রাখছি। বললো যে আমরা এখানে অভিযানে আসছি, তোমরা কেউ ভয় পেও না, এখানে আমরা সার্চ করবো, সার্চ করে যদি তোমাদের কাছ থেকে কিছু না পাই আমি তোমাদের কিছু বলবো। 3 ঘন্টা ওনারা ওনাকে সার্চ করছিল। আমরা জিজ্ঞাসা করছিলাম স্যার উনি কে। পরে বলে যে উনি খুবই সুব্রত নামে, এটুকুই বলছিল। পিসের বিল্ডিং এর একজন ভাড়া নিছে, ওনার গেস্ট হিসেবে থাকতেন। উনি একা থাকতেন, ওনার সাথে একজন সহযোগী থাকতেন, মানে একটু স্বাস্থ্য ভালো। উনি মানে যে মূল আসামি, ওনাকে আমরা কখনোই দেখিনি। মেসের যারা ছাত্র রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারাও বলেছে এমনটি। তারা সকাল 5টার দিকে একদল সেনাবাহিনী আভিযানিক দল এই মেসে অভিযান চালায়। 3তলাতে উঠে এবং দোতলায় উঠে সমস্ত ছাত্রদেরকে একটি রুমে আটকিয়ে রাখে এবং তাদেরকে বলা হয় আমরা এখানে অভিযান চালাচ্ছি, আপনারা ভয় পাবেন না। পরবর্তীতে নিচতলায় অভিযান চালিয়ে সুব্রত বায়েন এবং তার সহযোগী মোল্লা মাসুদকে আটক করে সেনাবাহিনী। মোল্লা মাসুদ এবং সুব্রত বায়েনের কাছ থেকে 2টি পিস্তল, 4টি ম্যাগাজিন ও 10 রাউন্ড গুলি উদ্ধার করেছে। সুব্রত বায়েনকে আটক করার পরে প্রায় 8টার দিকে এই আটক শেষ করে এখান থেকে তাদেরকে কালো একটি হাইসে তুলে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। আমরা স্থানীয়দের কাছ থেকে শুনবো আসলে ঘটনাটা কি, তারা আরো ভালো বলতে পারবে। মেসেজটা না আসতেছে দেখছি আর্মির গাড়ি টাড়ি ভরে গেছে। শুনতে শুনতে বহুত লোক, এখন দেখলাম ধরে নিয়ে গেল। বয়স তাও 60-65 এরকম হবে। আপনি তো নামাজে আসছিলেন, এসে কি দেখলেন? এসে দেখি যে তখন ওরা অভিযান চালাচ্ছে। গাড়িটা পুরো কয়টা গাড়ি ছিল? গাড়ি ছিল 4টে, 2টো ছিল জিপ আর 2টো পিক আপ ছিল। মানে সেনাবাহিনী ভর্তি। আমাদের একটু ভয় লাগলো যে কী হলো আমাদের ম্যাচে কী কোনো ছেলে পেলে আছে কিনা। পরবর্তী শুনছি নিচতলাতে কুখ্যাত সন্ত্রাসী ধরা খাই গেছে। ওরা ধরে ফেলে। কতজনকে আটক করছে? 2 জন। এই সুব্রত গায়েন প্রায় 30টি হত্যা মামলার আসামি। তিনি ইন্টারপোলের একজন আসামি। কুষ্টিয়াতে গত 15 দিন এসে তিনি এখানে অবস্থান করছিলেন। সেনাবাহিনীর বিশেষ অভিযানে আজকে তাকে কুষ্টিয়া কালীশঙ্করপুরের সোনার বাংলা মসজিদ রোডের একটি মেসের 3তলা ভবনের যে মেসটি রয়েছে, মেসের নিচতলা থেকে সকাল 5টা থেকে 8টা পর্যন্ত অভিযান চালিয়ে তাকে আটক করে এবং তার সহযোগী মোল্লা মাসুদকে আটক করে ঢাকাতে নিয়ে যায়। এম এ সামাদ মীরা, সময়ের কাগজ, কুষ্টিয়া।